প্রচণ্ড রোদের মধ্যে শুটিং করেছি আমরা যখন থেকে কাজ করছি। প্রচণ্ড পরিশ্রম করে পারবো না, প্রচণ্ড পরিশ্রম করে আমরা কাজ করেছি এবং অনেক কষ্ট করে কাজটা হয়েছে। অভিজ্ঞতাটা কষ্টকর খুব, তবে দিন শেষে আনন্দ। যে কোনো ভালো সৃষ্টি কষ্ট দেবে প্রথমেই, মানুষের জন্মই কষ্টের মধ্যে দিয়ে হয়। গোলাম মামুনের জন্য আমি যখন প্রস্তাব পাই হইচইয়ের কাছ থেকে, মামুন ক্যারেক্টারটা আমি বুকের মধ্যে আগুনে দেখেছিলাম গোলামকে। আমার একটা জিনিসই মোটিভেট করছিল, অপূর্ব আছে, টু ফ্র্যাঙ্কলি স্যার, যে হ্যাঁ ওকে, তার সাথে আমার ওয়ার্কিং রিলেশন 20 বছরের সেই যখন থেকে নতুন নতুন শুরু করেছে তখন থেকে। সো এটা একটা কমফোর্টেবল জায়গা ছিল যে হ্যাঁ অপূর্ব। এবং আমি তখন চেষ্টা করেছিলাম যে অপূর্বকে তো অনেকভাবে আমি দেখেছি, অপূর্ব প্রত্যেকটা মুভ আমার জানা, সে কখন কী করবে, কীভাবে করবে, কোন চোখের কোন দৃষ্টির কী মানে সেটাও আমি জানি। তো আমি চেয়েছিলাম যে একটু নতুন করে, সম্পূর্ণ নতুনভাবে, নতুন লুকে অপূর্বকে আনবো। আর গোলাম মামুন ক্যারেক্টারটা যখন আমরা স্ক্রিন প্লে বা এই স্টেজে ছিলাম, তো এটা থ্যাঙ্কস টু তানিমুর রহমান অংশু, যে একটা ব্রিলিয়েন্ট ক্যারেক্টার সৃষ্টি করেছে গোলাম মামুন অ্যান্ড হইচৌধুরীকে। সেটা আমি ওর সাথে কথা বলেছি, আমাকে গুড উইশ করেছে যে ঠিক আছে শিহাব ভাই, আপনি মোস্ট ওয়েলকাম। সো আমরা এই নতুন একজন অপূর্বকে দেখতে চেয়েছিলাম, যে দেখতেও যাতে কথা যা সে করেনি তার কমফোর্ট জোন থেকে তাকে বের করতে চাইছিলাম, যেটা সে করে এসছে এতদিন, তার কিছুই রাখতে চাইনি। আমি প্রত্যেকবার শুটিংয়ে যাই করছিল, আমি না এটা আমি দেখছি অপূর্ব, এটা আমি দেখছি অপূর্ব, এটা আমি দেখছি, বারবার তাকে চ্যালেঞ্জ করছিলাম যে নতুন কিছু দাও, নতুন কোনোভাবে বলো। এবং আমি 100% চাইছিলাম, সে 150% দিয়েছে, 200% দিয়েছে। থ্যাংক ইউ। আর আর আমার সাবিলার সাথে কাজের অভিজ্ঞতা অনেক দিনের। আই হেট হ্যার, অ্যান্ড সে আমি তো খুব, মানে আমিও এক্সাইটেড ছিলাম যে সাবিলার সাথে প্রথম একটা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করবো ইয়া নিয়ে। আমি একটা বলেছিলাম, মানেনি, করেনি, তবুও আমরা গেছি কাজটা করতে একটা জায়গায়। সো আমি তাকে চাইছিলাম যে শুকনা পাতলা মেয়ে, এত বিউটিফুল একটা মেয়ে, মানুষ বিলিভ করতে হবে তো যে একটা ডিবি অফিসার এরকম, যাতে সুন্দরী একটা নায়িকা যাতে মনে না হয়, সেই ক্যারেক্টারটা রাখার জন্য যে একটা স্ট্রং মোটিভেটেড অফিসার সেটা যাতে থাকে। এবং সেও 250% দিয়েছে। থ্যাংক ইউ সাবিলা। অনেক, মানে প্রচুর দিন সময় দিয়েছে, তারা তো দিন গুনে গুনেই কাজ করে, কিন্তু সে দিনের রাখেনি, প্রতিদিন তার কল ছিল এবং প্রতিদিন এসছে। থ্যাংক ইউ বর্ষণ, তারা এভরিবডি 110%, 100% উপরে সবাই দিয়েছে, প্রত্যেকেই, বর্ষণ, সুষমা, সাকিব, প্রত্যেকেই তাদের কাজ। শার্লিন অনেকদিন পরে কাজ করছিল, সেও যথেষ্ট ছিল, ভাইয়া কীভাবে করবো। সো আমাদের যে ধরনের একটা সোফিয়া ক্যারেক্টারটা করছে, যেমন সোফিয়া দরকার ছিল আমরা তেমনই সোফিয়া পেয়েছি। থ্যাংক ইউ শার্লিন। সো প্রত্যেকের এই হইচইয়ের সাথে এটা দ্বিতীয় বা তৃতীয় কাজ বা চতুর্থ কাজ, কিন্তু এটা আমার হইচইয়ের জন্য ডেবু, আমার প্রথম কাজ। আমি চাই আমার কাজ যাতে হইচই মানুষ মনে রাখে, হইচইয়ের দর্শক মনে রাখে। আমি আমার প্রত্যেক প্রজেক্টেই চাই আমি নিজে এঙ্গেজড হওয়ার চেষ্টা করি আগে, তারপর আমার বিশ্বাস থাকে যে দর্শক এঙ্গেজড হবে। তো আমি চাই যে বাংলাদেশ এবং ভারতের এবং সারা বিশ্বব্যাপী দর্শকরা গোলাম মামুনের সাথে এঙ্গেজড হবে।